ভেবেছিলাম পরে খুলবো, আমার আর ধৈর্য কুলাচ্ছে না, তাই আমি খুলেই ফেললাম। স্নান করে এসেই সকালে ফোন আসলো যে পার্সেলটা এসেছে। পার্সেলটা নিয়ে এসেই বড়জাকে বললাম একটু মোবাইলটা ধরো, আমি একটা ভিডিও করে রাখি। তাই ভিডিও করে রেখেছিলাম। দেখো তো শাড়িটা কেমন এসেছে, খুবই কম দামে। সত্যি বলতে মিশোতে যে এত কম দামে এত ভালো জিনিস পাওয়া যায়, তো ভেবেই নিলাম যে আরও কয়েকটা এরকম দামের বুক করে রাখবো ভিডিও করার জন্য। এটা খুবই সফট, সবসময় হলুদ আর লাল পরতে পরতে এবার একটু আলাদা কালার নিলাম। আমি না খুব লাল আর হলুদটা কালারটা পছন্দ করি, তাই বেশিরভাগ জিনিসই আমার লাল হলুদ। এরপর চলে এলাম রান্না করে এসেই একটু গোলা রুটি তেল দিয়ে ভেজে বানিয়ে সেটাই খেয়ে নিব এখন সকালে। এরকম গোলা রুটি তেল দিয়ে ভেজে খেতে কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর দেখো পুচকিকে আমি একটুখানি দিচ্ছিলাম ধনেপাতার চাটনি, গোলা রুটির সঙ্গে খাচ্ছিলাম, যেটা ও ঝাল তবুও বেশ খাচ্ছিল আর মুখটা কেমন করছিল। খাওয়া দাওয়া সেরে এই দুপুরের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আজকে রান্না করব কাতল মাছ এনেছে, সেই কাতল মাছ আর ডাল তো আমার ডেলি থাকেই, সেই ডাল আরও অনেক কিছুই আছে, দেখাচ্ছি চলো তোমাদেরকে। তো মাছের কালারটা কেমন হয়েছে বলো তো। ওই যে এখানে ভেন্ডি ভাজবো, ভেন্ডিগুলো বেশ কচি কচি ছিল, ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর ছিল এই সঙ্গে কচু শাক, দেখো কতগুলো কচু শাক কেটেছি। সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর আগে যখন এই কচু শাক নিয়ে আসতো বিয়ের প্রথম প্রথম, আমার যে কি রাগ উঠতো বিশ্বাস করবে না। এখন বয়সের সঙ্গে সঙ্গে সেটাও মেনে নিয়েছি। এখন ভাবি ভালো যখন বাসে করে তো দিতেই হবে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।